নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বর্তমান লেবানন, জর্ডান এবং অধিকৃত ফিলিস্তিন সম্বলিত রাষ্ট্রকে এক বাক্যে শাম বলা হতো। শাম নবীদের ভূমি, শাম পুনরুত্থানের ভূমি। শামের মুসলমানদের জন্য আভিজাত্যের কথা বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শামবাসী যখন বিনাশের সম্মুখীন হবে তখন উম্মতের জন্য আর কোনো কল্যাণ বাকি থাকবে না। আমার উম্মতের একদল লোক সর্বদা বিজয়ী থাকবে। কিয়ামত অবধি বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতিই করতে পারবে না। এই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ফজিলত বর্ণনা করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বযুদ্ধকালে মুসলমানদের শ্রেষ্ঠাংশে শামের দামেস্ক শহরের আল গুতা প্রান্তরে থাকবে। হাদিসে বিশ্বযুদ্ধ বলতে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যকার সর্বশেষ বৃহৎ যুদ্ধ উদ্দেশ্য। বর্তমানে সিরিয়ার রাজধানী দামেস্কের প্রসিদ্ধ একটি শহরের নাম হচ্ছে আল গুতা। বিশ্বযুদ্ধটি ইমাম মাহাদির কিছু পূর্বে, ইমাম মাহাদির জামানায় বা তৎপরবর্তীকালেও সংঘটিত হতে পারে। এক সাহাবী হিজরতের পরামর্শ চাইলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের দিকে ইঙ্গিত করেছিলেন। বাহজ বিন হাকিম তার পিতামহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে কোন দিকে হিজরতের আদেশ দিবেন? নবীজি বললেন, ওই দিকে। হাত দিয়ে শামের দিকে ইশারা করলেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে অধিকাংশ মুসলমান হিজরত করে শামে চলে যাবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক কাল আসবে যখন সকল মুসলমানগণ শামে গিয়ে মিলিত হবে।